তীব্র তাপদাহের পর এবারে যেন অবশেষে স্বস্তির বৃষ্টি। চোখ রাখবো আসানসোলের দিকে। সেখানে আসানসোল শিল্পাঞ্চলে ঝোড়ো হাওয়ার সঙ্গে নামে ভারী বর্ষণ। আসানসোল শিল্পাঞ্চলে অবশেষে এই স্বস্তির বৃষ্টি কিন্তু একেবারে সাধারণ মানুষকে একটা আরামদায়ক নিঃশ্বাস নিতে সাহায্য করেছে বলা যায়। বেশ কয়েকদিনের অসহ্য গরম, ঘামঝরা পরিস্থিতি শুক্রবার দুপুরে কালো মেঘে ঢেকে যাওয়ার পরে আকাশ ভেঙে যে বৃষ্টি নামে তাতে কিন্তু অনেকটাই রেহাই পায় সাধারণ মানুষ। ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় ভারী বৃষ্টি। তীব্র তাপদাহে নাজেহাল হয়ে পড়েছিলেন শিল্পাঞ্চলবাসী। তারা কিন্তু খানিকটা রেহাই পেয়েছেন এমনটাই জানা যাচ্ছে। রাস্তাঘাট থেকে বাজার, কর্মক্ষেত্র সর্বত্রই গরমের প্রভাব ছিল চোখে পড়ার মতো। তবে আচমকা আবহাওয়ার এই পরিবর্তন স্বস্তি দিয়েছে মানুষকে। আবহাওয়ার এই পরিবর্তনে খুশি শিল্পাঞ্চলের মানুষ। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আসানসোল থেকে জয়ন্ত সাহা, আমাদের প্রতিনিধি। কথা বলবো জয়ন্তর সাথে। জয়ন্ত, আবহাওয়া দপ্তরের তরফ থেকে তো শোনানোই হয়েছিল দক্ষিণবঙ্গের জেলা জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই সম্ভাবনাকে সত্যি করে আজকে নেমেছে বৃষ্টি। কি পরিস্থিতি আসানসোলে, শুনবো তোমার কাছ থেকে। একদম ঠিক। অপরোধ জানিয়ে যাচ্ছি, সকাল দিকে না হলেও 12টার পর থেকে বৃষ্টি চালু হয়েছে আসানসোল সিটি। মাঝে বৃষ্টি পড়ছিল। আবহাওয়া যে অনুযায়ী খবর দিয়েছিল দক্ষিণবঙ্গে কোনো জায়গায় বৃষ্টি হবে, সেই মতো কিন্তু বৃষ্টি শুরু হয়েছিল। সকাল থেকে আবহাওয়া দপ্তর যা বলেছিল, কিন্তু ঝড়ো হাওয়া চলছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, হাতে বৃষ্টি নেমেছিল। বহু তীব্র গরম ছিল, 42-44 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার উঠে যাচ্ছিল। সাধারণ মানুষরা যারা আছে তারা নাজেহাল হয়েছিল, ঘর থেকে বেরোতে পারছিল না। নিত্য যারা পরিছিল কাজে বেরোয় বা যারা ডিউটি করে বা চাকরি করে তারাও কিন্তু নাজেহাল হয়ে যাচ্ছিল। অতিরিক্ত ভারী বৃষ্টির কারণে শিল্পাঞ্চলে লোক স্বস্তি পেয়েছে। সাধারণ মানুষ যারা আছে তারা বলছে যে বৃষ্টি দরকার ছিল। আবহাওয়া দপ্তর অনুযায়ী যে খবর ছিল আমাদের কাছে সেটা হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু আজ যেটা আমরা দেখতে পেলাম, আজকে ঠিক 12টার পর থেকে বৃষ্টি চালু হয়েছে। লাগাতার বৃষ্টি হয়েছে, ঘন্টাখানে বৃষ্টি হয়েছে। আমরা সে ছবি তুলে ধরেছি। অন্যদিকে আমি তোমাকে জানিয়ে রাখি, এই বৃষ্টির কারণে আসানসোল অটল লোক এলাকাতে জল জমেছে। নিকাশি ব্যবস্থা ঠিক নেই বলে আর জল জমেছে। সাধারণ মানুষ যারা পথ চলতি মানুষ, যারা নিত্যযাত্রী মানুষ আছে বা স্থানীয় আছেন, তারা অভিযোগ করছেন। এই ঘটনা কিন্তু আগেও ঘটেছে, অনেকবার ঘটেছে যে অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু অটল এলাকাতে জল জমে। রাস্তাঘাটে জলে 1 হাঁটু পর্যন্ত জল জমেছে। জল জমার কারণে কিন্তু সাধারণ যাত্রীরা আছেন তারা কিন্তু একেবারে জয়ন্ত, এই জল জমার প্রসঙ্গেই আসবো, একটু তুমি সাথে থাকো। আমরা একটা বিষয়ে আসতে চাই। এই আসানসোলের শিল্পাঞ্চলে বৃষ্টি থামতে জলমগ্ন শহরের হট্টন রোড এলাকা, রাস্তায় জল জমে যাওয়ায় যান চলাচলে কিন্তু বিঘ্ন ঘটেছে। পথ চলতি মানুষকে চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। অনেক জায়গায় হাঁটু সমান জল জমে যাওয়ায় সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারাও। এলাকাবাসীর অভিযোগ, প্রতি বছরই সামান্য বৃষ্টিতে এই এলাকায় জল জমে যায়। তাই দ্রুত উন্নত নিকাশি ব্যবস্থার দাবিও জানিয়েছেন স্থানীয়রা, যাতে ভবিষ্যতে এমন সমস্যার পুনরাবৃত্তি না ঘটে। শুনবো প্রথমে স্থানীয়দের বক্তব্য, তারপরে আসবো আবারও আমাদের প্রতিনিধির কাছে। तो घर वो पानी डूब जाता है क्या? कितना प्रॉब्लम होता है आप लोग को? जब पानी गिरेगा तब यही ऐसी हालत है। বৃষ্টিটা জমে যায়, এইগুলোর জন্য ফার্স্ট অফ অল জমে যায়। দ্বিতীয়ত আমাদের ব্রাঞ্চ আছে, যখনই গাড়ি বা বড় গাড়ি যায় বৃষ্টির সময় যখন জমে যায়, তখন পুরো ব্রাঞ্চে ঢুকে যায় জল। ঢুকে যাওয়ার ফলে আমাদের আইটেমও নষ্ট হয়ে যায়, নষ্ট হয়, কাস্টমার আসে না। এখানে মোটামুটি 2 ঘন্টা জাম থাকে, 1 ঘন্টা জাম থাকে। এটা একটা প্রতিবারে যখনই হালকা বৃষ্টি হলো, একটু জল হলো, ড্রেনের জল এসে পড়ে এই জায়গাটা পুরো কভার হয়ে যায়, জলে পুরো ভরে যায়, পুরো গলিগুলো ভরে যায়, এই তক্ষ ভরে যায়, গাড়ি ডুবে যায়। গাড়ি যদি রাখা থাকে গাড়ি ডুবে যায়, এখানে গাড়ি ড্রেনে পড়ে যায়। কারো সাইকেল রাখা থাকে, সাইকেল ড্রেনে পড়ে যায়। এমনকি কেউ মানুষ যদি না বুঝতে পারে যে ড্রেন আছে, সে নামা ওঠা করতে গিয়ে সে ড্রেনের মধ্যে পড়ে যায়। এটা একটা সিচুয়েশন তো আছে।
আমরা আবারও ফিরবো আমাদের প্রতিনিধি জয়ন্ত সাহার কাছে। জয়ন্ত, এই যে হট্টন এলাকা এবং সেখানে এই যে সাধারণ মানুষের এই যে একেবারে নাজেহাল অবস্থা, তারা বলছেন প্রত্যেক সময় যখনই বৃষ্টি হয় এভাবে জল জমে যায় এবং নর্দমা পর্যন্ত বোঝা যায় না, মানুষকে বিপদের মুখে পড়তে হয়। এ বিষয়ে কি তথ্য রয়েছে তোমার কাছে? দেখো, তোমরা জানি যে একদম আসানসোল হটন রোড হচ্ছে একটা ব্যস্ততম এলাকা, যেখানে জল জমাটা নতুন নয়, আজকে পুরনো কয়েক বছর ধরে জল জমছে। নিকাশি ব্যবস্থা ঠিক নেই বলেই এই জলটা জমছে। সাধারণ যারা চলতি মানুষ, স্থানীয়রা বলছে নিকাশি ব্যবস্থা ঠিক নেই বলেই আজকে এই জলটা জমছে। দেখো, বর্ষা শুরু হয়নি, তার আগের থেকে কিন্তু আজকে সামান্য একটা বৃষ্টি রিসার্ভ ফলে তাহলে কিন্তু এই মুহূর্তে এখনো বর্ষা চালু হয়নি, কিন্তু বৃষ্টি হয়েছে। 1 ঘন্টা বৃষ্টির পরে যদি এরকম পরিস্থিতি তৈরি হয় আসলে শিল্পাঞ্চলে হটন রোড পথ এলাকাতে, তার পরবর্তীকালে কি হবে? এটা কিন্তু প্রশ্ন সাধারণ মানুষ প্রশ্ন তুলছে। একটা প্রশ্ন করছে সাধারণ মানুষ, যারা পথ চলতি মানুষ, যারা বলছে যে নিকাশি ব্যবস্থা ঠিক করতে হবে এবং যে সকল নালী নর্দমা রয়েছে তাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে ক্লিয়ার করতে হবে, যেন বৃষ্টির জল বেরিয়ে যেতে পারে। এটা কিন্তু বারবার বলছে। দেখো, আসানসোল শহরে শিল্পাঞ্চলে যানজট এলাকা, এটা নিয়ে আমরা প্রশ্ন তুলেছে, প্রশ্ন তুলেছে। কিন্তু তোমরা জানি না কি আজকে যখন 12টা পর থেকে বৃষ্টি চালু হয়েছে, প্রায় 1 ঘন্টা বৃষ্টি হয়েছে, কালো মেঘ হয়ে আছে আকাশে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তারপরেও কিন্তু বর্ষা নয়, বর্ষার আগেই কিন্তু বৃষ্টি হয়ে যায়। যেহেতু আবহাওয়া দপ্তর যেটা বলেছিল দক্ষিণবঙ্গ বিভিন্ন জায়গাতে বৃষ্টি হবে, সেই সূত্রপাত অনুসারেই যদি বৃষ্টি হয়েছে। তারপরে যদি এই 1 ঘন্টাখানি বৃষ্টি যদি আসানসোল শহরে হটন রোড এলাকার মতো এলাকাতে জল জমে যায়, তাহলে কিন্তু প্রশ্ন তুলছে যে আসানসোল পৌর নিগম কেন এই নিকাশি ব্যবস্থার দিকে ধ্যান দিচ্ছে না। একেবারে বর্ষায় তো তাহলে এই পরিস্থিতি আরো বেশি চরমে উঠবে। একদম পরিস্থিতি হচ্ছে, সাধারণ মানুষের প্রচন্ড মানুষের গাড়ি নিয়ে বেরোচ্ছে বা পায়ে হেঁটে বেরোচ্ছে, তাদেরকে 1 হাঁটু জল, 1 হাঁটু জলের পথে হাঁটতে পারছে না। সামান্য বৃষ্টি, আমরা যদি হিসাব করি এত তাও গরম ছিল, এত শিল্পাঞ্চলে ঘাম গরম ছিল, 44 ডিগ্রি পর্যন্ত উঠেছিল শিল্পাঞ্চলে তাপমাত্রা। তারপরে যে বৃষ্টিটা হয়েছে, সেই বৃষ্টি 1 ঘন্টা ধরে বৃষ্টি হওয়ার পরে যদি এই ঘটনা ঘটে, পরবর্তীকালে বর্ষা আসলে কি ঘটনা ঘটবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলি সাধারণ মানুষ, সাধারণ জনতা, যারা পথের জনতা, যারা স্বাধীন নিত্যযাত্রী, তারা কিন্তু প্রশ্ন তুলেছে। একদম। অনেক ধন্যবাদ জয়ন্ত, অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের সাথে ছিলেন আমাদের আসানসোল থেকে প্রতিনিধি জয়ন্ত সাহা। তিনি যেমনটা জানালেন, আপনাদের জানালাম যে যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে জানানো হয়েছিল তেমন ভাবেই কিন্তু বিভিন্ন জেলায়, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, ঝড় বৃষ্টি। সেক্ষেত্রে আসানসোলও ব্যতিক্রম নয়। কিন্তু 1 ঘন্টা মাত্র বৃষ্টি হওয়ার পরবর্তীতে হটন রোড এলাকায় সেখানে যে পরিস্থিতি রয়েছে, যতটা দুর্ভোগে মানুষ পড়েছেন, তারা কিন্তু আঙুল তুলছেন পৌর নিগমের দিকে। তারা বলছেন কেন এর সুরাহা হয় না? সামনেই আসতে চলেছে বর্ষা, তাহলে 1 ঘন্টার বৃষ্টিতে যদি এই ধরনের পরিস্থিতি হয়, জল জমার ভোগান্তির শিকার হতে হয় তাদের, তাহলে বর্ষা নামলে তারা কি করবেন? প্রশ্ন ছুড়ে দিচ্ছেন তারা পৌর নিগমের দিকে।